তো বস এখন কথা হবে কুলির ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো কুলির ট্রেলার? হিন্দি ডাবিংয়ের সাথে এদের কী সমস্যা, কাজ কি পেন্ডিং থাকে কিনা জানি না। মানে ট্রেলার আগে চলে আসে, হিন্দি ডাবিং আসে 1 ঘন্টা 2 ঘন্টা পর, মানে কেন এটা? এই ভিডিওটা অনেকক্ষণ আগেই চলে আসতো, ট্রেলার আসছিল না হিন্দি ডাবিং, এই জন্য বসেছিলাম। এই যখন আমি ভিডিও করছি তার 10 মিনিট আগে বোধহয় হিন্দি ট্রেলারটা এলো। যাই হোক, আমি হিন্দি ট্রেলারটা 2বার দেখলাম। আমি জানি আমি এখন যেটা বলবো এতে অনেক ফ্যান্সরা রেগে যাবে, তবে সত্যি কথা হচ্ছে এটাই, মানে আমার তো এটাই মনে হচ্ছে যে কুলির ট্রেলারটা যা আমাদের এক্সপেকটেশান ছিল সেটাকে কোনোভাবেই ম্যাচ করতে পারে না। ট্রেলারটা খুবই ওকে ঠিকঠাক একটা ট্রেলার, মানে ওভারঅল এটাকে একটা মিড ট্রেলার বলা যায়। এবার যারা আমার ভিডিও দেখে বা যারা পার্সোনালি আমাকে চেনে তারা জানে আমি লোকেশের খুব বড় ফ্যান, এবং আমি এই ছবিটা নিয়ে মারাত্মক লেভেলে এক্সাইটেড ছিলাম। মানে ওয়ার্ড 2কে আমি কম্পিটিশনে ধরিয়ে নিই, ঠিক আছে? কুলি নিয়ে আমরা আলাদাই লেভেলে এক্সাইটেড, বন্ধুরা গ্রুপ মিলে কুলি দেখতে যাব। কিন্তু সেখানে মানে এই ট্রেলারটা না এক্সপেক্টেড নয়, মানে এরকম ট্রেলার আসবে আমি সত্যি আশা করিনি। এর আগে গানগুলো এত ভালো হয়েছে, অ্যানাউন্সমেন্ট ওই লেভেলের ছিল, একটা ছোট্ট গ্লিমস, সবার ব্যাকশট, প্রত্যেকটা জিনিস এই লেভেলে দিয়ে ট্রেলারটা ঠিক এই লেভেলে, মানে এটা একদম এক্সপেক্টেড নয়। এবং হিন্দি ডাবিং, তাদের একটু হিন্দি অডিয়েন্সকে সিরিয়াস নেওয়া উচিত, যে ডাবিংটা প্রপারলি করা উচিত বলে আমার মনে হয়। তো এখানে গল্পটা যেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, তারা খুব সামান্য রিভিল করতে চেয়েছে। একজন কুলির খোঁজ চলছে, যেটা হচ্ছে রজনীকান্তের ক্যারেক্টার, এবং নাগার্জুনার যে ক্যারেক্টার সাইমন, সে কিন্তু শুধুমাত্র নিজের এই স্মাগলিং ব্যবসার জন্য বা তার যেটা দেখা যাচ্ছে যে বিজনেসটা, সেটার জন্যই সে এই জায়গায় নয়, এর পিছনে একটা ইতিহাস রয়েছে। এবং 30 বছর ধরে সত্যরাজের ক্যারেক্টার কী লুকাচ্ছে, রজনীকান্তের ক্যারেক্টারটা যখন 30 বছর পর ফিরে আসছে এবং প্রত্যেকের সাথে তার ফেস অফ হচ্ছে, তারপর কি হবে, এবং এই দেবা তার ব্যাক স্টোরি কী বলছে, এর থেকে বেশি জানতে হলে আমাদের 14 আগস্ট অবধি অপেক্ষা করতে হবে। তবে তারা ট্রেলারে চেয়েছে গল্পটা যত সম্ভব হাইড করার। এই ট্রেলারে আমার কী ভালো লেগেছে হচ্ছে ট্রেলারের একদম শেষ ভাগে, সেখানে অ্যাকশানটা যেরকমভাবে আসছে, ওই যে বাসার রেফারেন্স, যেরকমভাবে রজনীকান্ত বিড়িটা মুখে নিয়ে মুভটা করে, যেরকমভাবে হেঁটে যায়, তার যেরকম সোয়াগ, ওটা আমার ভালো লাগে। কিছু জায়গায় যেরকমভাবে প্রত্যেকটা ক্যারেক্টারকে রিভিল করেছে, যেরকম সেটার সাথে তারা এডিটটা প্যাচ করে, সেটা খুব স্টাইলিশ মনে হয়। একটা শট রয়েছে উপেন্দ্রের চোখের মনিটর এরকম করে নড়ছে, ওই জায়গাটা বা একটা জায়গার চারিপাশে স্ক্রিন লাগানো, নাগার্জুনা চিৎকার করছে, বা সবিনকে যেরকম দেখতে লাগছে, বা আমির খানের সিকোয়েন্সটা যেরকম স্টেজিং, প্যান্ট পরে গুলি চালাচ্ছে ধোয়ার মধ্যে বালিয়াড়ির জায়গাটা, এরকম ধরনের কিছু জায়গা, রজনীকান্তের ইন্ট্রোডাকশনটা যেরকমভাবে অ্যাকশনের কয়েকটা সেট পিসেস, সেগুলো ভালো লাগছে। ট্রেলারটা যেরকমভাবে শুরু হয় প্রত্যেকটা ক্যারেক্টারের ব্যাকশট থেকে যেরকম গ্র্যান্ডুয়ার ধরেছে, তো সেই জিনিসপত্রগুলো তো লোকেশের ছবি থাকবেই। যেহেতু 2 দিন ধরে শোনা যাচ্ছে এই ছবিটা সার্টিফাইড হয়েছে, তার মধ্যে লোকেশ বলেছে ছবিটার মধ্যে ভায়োলেন্সে সে কোনো রকম কম্প্রোমাইজ করেনি, সেগুলো আশা করছি থাকবে। তবে আমরা না রিসেন্ট ইয়ার্স এরকম অনেক ট্রেলার টিজার দেখেছি যেগুলো অনেক বেশি ভায়োলেন্ট। তো আমি সেই কথাতেই শুধুমাত্র ধরছি না, আমি চাই ছবিটা ভালো হোক এবং সিনেমা হলে গিয়ে আমরা সারপ্রাইজ পাই। আমি চাই না এই ছবিটা এমন ছবি হোক যে এটা রজনীকান্তের ছবি হয়ে গেল। তার কারণ লোকেশের ছবি কিন্তু কখনো এতটা মাসই হয় না। লোকেশের ছবি মানে হচ্ছে মাস প্লাস ক্লাস, ঠিক আছে? এবার কোথাও একটা গিয়ে ওই ক্লাসিনেসটা একটু মিসিং মনে হচ্ছে, তো সেটা নিয়ে আমার একটা ভয় লাগছে যে এটা রজনীকান্তেরই পুরোপুরি ছবি না হয়ে যায়, লোকেশের ছবিকে ছাপিয়ে আর কি। যাই হোক, এবার কী খারাপ লেগেছে বলি। দেখুন, একটা হিউজ কাস্ট, আমির খান, উপেন্দ্রা, এদেরকে এই ট্রেলারে কীরকমভাবে ইন্ট্রোডিউস করালো, মানে এত বাজে লাগছে। একটা অ্যাকশন সিকোয়েন্সের শট কেটে বসিয়ে দিয়ে উপেন্দ্রার ছোটো একটা ঝলক দেখিয়ে দিল। আমির খানের ওই যে সিকোয়েন্সটা ওরকমভাবে বিল্ড আপ দিচ্ছে, 2 হাতে 2টো বন্দুক আসছে, ও চালাচ্ছে, মানে এস্টাবলিশই করলো না, জাস্ট নামগুলো পড়লো, কয়েক সেকেন্ডের মধ্যে টুক করে প্রত্যেককে দেখিয়ে বেরিয়ে গেল। এবং সবথেকে আমার খারাপ লেগেছে, যাকে নিয়ে সবথেকে বেশি আমরা প্রেস করেছি, অনিরুদ্ধের যে ট্র্যাকটা, যে বিজিএমটা, সেটা ওই মস্তিটা দিতেই পারছে না। মানে এই ট্রেলারটার মধ্যে লাগতো হচ্ছে পাওয়ার হাউসের ট্র্যাক, ঠিক আছে? এখানে যেরকমভাবে বিজিএম বিটস অফ করে শুধুমাত্র খালি গলায় গান চলছে, ওখানে রজনী ক্রেডিটটা পড়ছে, মানে ওটা ওই লেভেলের হাই দিতে পারছে না। ডায়ালগস এবং হচ্ছে ওই হাই মোমেন্টস, সেগুলো এতটাই কম রয়েছে, এতটাই মিনিমাম রয়েছে যে সেটা একটা জায়গা অবধি থেকে যায়, মানে সেটা কখনোই এক্সট্রাঅর্ডিনারি বা দেখে গুজবাম্পস পাচ্ছি বস কি ডিজাইন করেছে ওটা মনে হয় না। আপনি অ্যাকশন সিকোয়েন্স দেখুন, আপনার ভালো লাগবে, আপনার মনে হবে ঠিক আছে বস মাসি জিনিসপত্র হচ্ছে। কিন্তু লিও বা বিক্রমের যে স্টাইলাইজেশন, অ্যাকশানে যে মস্তি, একটা সিকোয়েন্স দেখে আপনি যেরকম উড়ে যাবেন যে বস কি বানিয়েছে, ওরকম একটা সিকোয়েন্স আপনি কুলির ট্রেলারে পাবেন না, যেটা আপনার হেভি লাগবে যে বস
কি অ্যাকশন দেখালো, এটা কি দেখালো, এতগুলো ক্যারেক্টার, প্রত্যেককে এই লেভেলের লুকস দেওয়া হয়েছে। আমির খানকে এরকমভাবে কজন প্রেজেন্ট করতে পারে, সেখানে উপেন্দ্রা থেকে শুরু করে, সেখানে নাগার্জুনা থেকে, সেখানে হচ্ছে সবিনের যে ক্যারেক্টার সত্যরাজ, প্রত্যেককে এরকম মাতরাঙ্গি এতটা ভ্যারিয়েশন দিয়েছে। সেখানে এই ট্রেলারটা যদি প্রত্যেকটা ক্যারেক্টার অল্প সময়ের জন্য এসে এসে দাঁড়ায়, প্রত্যেকের যদি প্রপারলি ওরকম বিল্ড আপ হয়, তাহলে ভাবুন ট্রেলারটা কোন লেভেলে চলে যেতে পারে। বাট সেই জায়গাটা যেন এত বড় ট্রেলার হওয়া সত্ত্বেও তৈরি হলো না। হিন্দি ডাবিং এত রদ্দি হয়েছে এবং গলার ভয়েসগুলোর মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই। বারে সেটা যদি ইম্প্যাক্টফুল না হয়, শুনে শ্রোতারা মস্তি পাবে কী করে? সেটা জাস্ট কোনোরকম করে দিয়েছে, জাস্ট কোনোরকম করে দিয়েছে। তো আমার কাছে বিক্রম বা লিওর ট্রেলার অনেক অনেক সুপিরিয়র কুলির ট্রেলারের তুলনায়। কুলির গান যেরকম লাগছিল, ট্রেলারটা সেরকম একদমই হয়নি। এবং আমার এই ট্রেলারটা নিয়ে খুবই মিক্সড রিয়াকশান। আমি চাই সিনেমাটা ভালো হোক, লোকেশের ওপরে এখনও ভরসা রাখলাম, বাট অনিরুদ্ধ, এটা তুমি কী করলে বস? আর এরকম একটা কাস্ট, মানে কাস্টদের জন্য এই লেভেলে হাইপ, তা সত্ত্বেও ট্রেলারটা সেরকম হয়নি। দেখার ছবিটা ভালো হোক, দেখার সেটা হয় কিনা। তো এই ছিল আমার ওপিনিয়ন। আপনারা যারা দেখেছেন শুনেছেন, আপনাদের কি রিয়াকশন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।